ঢাকা সিলেট মহাসড়কে তেতলি নামক স্থানে মারাত্মক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একজন নিহত। আমি সরাসরি তেতলি থেকে আপনার সাথে যুক্ত হয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং লাশ কিন্তু পড়ে আছে রাস্তার মধ্যে। এখনো প্রশাসনের কেউ আসেনি এবং দীর্ঘ জ্যাম, এটাকে কেন্দ্র করে দীর্ঘ জ্যাম আমরা দেখতে পাচ্ছি। ভাই ঘটনা কি হইছে? ভাই আমিও আসলে আমরা আসলে জানার চেষ্টা করব। ভাই ঘটনা কি হইছে একটু কইবা? কিটা ঘটনা হইছে ভাই কেন বড় গাড়ি আইয়া মারি দিছে ছোট গাড়ি মোটরসাইকেল। বড় গাড়ি মারছে বলতে বড় গাড়ি মনে হয় লোড গাড়ি আসলো স্পিডের মাঝে, আর ছোট গাড়ি মাঝে দিয়ে মনে হয় আমায় গেছে, আমার সাথে সাথে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনা তো এখানে বানু না বানাগে আসলো, বানু আপনার খাট হয়ে গেছে ম্যাজিস্ট্রেট একজন আইয়া গুতা গাইছিল বাক্কা আগে তাই বান খাটিয়া গেছে লাগি। বান না থাকার কারণে বাঙ্গা রাস্তা আর দুর্ঘটনা বেশিরভাগই রোড ঘটে। অত কারণ লাশও আছে ভাই, মগজ বাড়ি গেছে, লাশের অবস্থা একবারে খারাপ। যে পরিচয় মনে আসেন তাজপুরে মনে ভাই সামনে আপনি দেখি লাশ দেখাইলাম না ও সামনে আসুন, তারা মানুষ আসুন ভাই আসুন, সকল আসুন আপনি দেখে দিতে আত্মীয়-স্বজন সবাই চলো আপনার লগে ওকে আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করলাম। তেতলি থাকি, তেতলিত মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে, এখানেও প্রশাসনে কেউ আইছেন আমরা যতটুকু জানছি এবং এখানে দীর্ঘ জ্যাম লক্ষ্য করাম। পাশাপাশি লাশটা কিন্তু রোডের মাঝে পড়ে রয়েছে এবং এখনো লাশ তুলো হয়েছে না, তারা আত্মীয়-স্বজন হল আছেন আমরা যতটুকু খবর পাইছি। এখানে আইসন যে মারা গেছেন তার বাড়ি তাজপুর, যতটুকু আমরা জানতাম পারছি। এর বাদেও আপনার জানানোর চেষ্টা করাম এখানেও লাশ দেখানোর একটা বাধ্যকতা আছে, তার লাগে লাশটা দেখাইলাম না। কিতা ঘটনা কি? আসসালামু আলাইকুম। সিলেট দক্ষিণ সুরমা হাইওয়ে মহাসড়ক তেতলি নামক স্থান, এখানে প্রচুর দুর্ঘটনা ঘটে। বিগত দুর্ঘটনা ঘটছে, মানুষ প্রায় সময় মারা যায়। তো এখানে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ যে সড়ক মেরামত চলাকালীন অবস্থায় এই বাঁধটা তুলে ফেলছেন সরকারের লোকজন। তো এখানে আপনার ট্রাক যাওয়ার পথে এই যে ভাঙ্গা রাস্তা, তো আর বান নাই, তো আপনার ট্রাকর তলে একজন ভদ্রলোক, দুজন মানুষ ছিলেন এই মোটরসাইকেলের মধ্যে। চাকাটা আপনার ডাইরেক্ট মাথার উপর দিয়ে গেছে এই ড্রাইভার সাহেব, আর ওনার বাড়ি হচ্ছে তাজপুর। ওনার আত্মীয়-স্বজন সবাই আসছেন, প্রচুর মানুষ করতেছেন, গাড়ি ঘোড়া যানজট। প্রশাসনও আসছেন, প্রশাসন আসিয়া আপনার এটা করবেন। ভালো থাকেন, সালামু আলাইকুম। জি জি পুলিশ আসছে, প্রশাসন আছে, এই যে পুলিশ। এইমার তো আসলে প্রশাসনও বাহিনী আইসুন, আমরা দেখতাম পুলিশ আইসে, লাশটা কিন্তু রাস্তাত পড়ে রয়েছে আমরা দেখতাম পারাম। আসলে মাথার মগজ বার হয়ে গেছে, আসলে খুব কষ্ট লাগে দেখে। কিতা কইতাম আপনার বাসায় প্রকাশ করা যান না, বাসায় আসলে প্রকাশ করা যান না। আমরা দেখলাম প্রশাসনের যে বাহিনী তারা আইসন এবং খুব খারাপ লাগে দেখে। আসলে এইরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তেতলিত, ঢাকা সিলেট মহাসড়কে যে তেতলি নামক স্থানও। যাই হোক আমরা দেখতাম এই মধ্যে পুলিশের যে ব্যান আছে, ব্যানও কিন্তু লাশ তুলইব ইতিমধ্যে। যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই সঙ্গে লগে থাকুক, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম। সরাসরি তেতলি থেকে আপনার লগে যুক্ত হয়েছে এবং এই ঘটনার কেন্দ্র করে আসলে কি হয়েছে ঘটনাটা একটু তো আমরা তেতলি নামক স্থানও অ্যাক্সিডেন্ট হয়েছে। যতক্ষণ শুনছি আর কি, আমি যাচ্ছি না, মোটরসাইকেল আসলে আরোহী, ড্রাইভিং একজন আসলা, তাইন লাস্টটা আছে, আর পিছনে তাইন বনো আসলা, পিছনে তাইন বনো আসলা, আর ওভারটেক করাত গিয়া, সম্ভবত ওভারটেক করাত গিয়া টাকা বাড়ি মারি আগে টাকা ফিসিয়া গেছে গিয়া। আমরা এখানে দেখছি ঘটনাস্থলে আমি জানবাই আসলে আসলে আমি জানবাই একটু মারাত্মক অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল, এটা দেখে খুব দুঃখজনক লাগে, আসলে খারাপ লাগে গিয়া, দেখার মতো এই অবস্থা নাই। আপনি দেখছেন দেখি আসলে কিলাল আমার তো রুমা খার হয়ে গেছে। আমি ভিডিও করলে দেখার পরে বাদে তোমারে দিলাম কল, যাও ও জায়গার দেখে মানে আর সেন্স আমারও জায়গাত না হইলে একটা অনুরোধ, মোটরসাইকেল যারা চালাইন এরারে অনুরোধ করলাম যেন এরা খুব খেয়াল করি সতর্কতার সহিত চালাইবা। অনেক সময় মোটরসাইকেলেরও দোষ থাকে, অনেক সময় বড় গাড়ির থাকে, বেশিরভাগও মোটরসাইকেল সেই করে চালাইতে হইবা। ধন্যবাদ। যাই হোক আমরা আসলে লাশ দেখানে একটু বাধ্যকতা আছে, এখন দেখে না কিন্তু ও দুকা পুলিশের গাড়ি আছে, ও পুলিশের গাড়ির মাঝে এই মতো লাশ তুলইব। যতটুকু জানছি আসলে লাশ আসলে দেখে আসলে খুব কিতা কইতাম কষ্ট লাগে, অনেক মর্মান্তিক। আপনারা ভাই আমি দেখছি না, আমিও মাত্র আইছি।
আমরা আসলে এখানে দেখতাম পারাম একটু কইবা মুরব্বী আসলে কি লইছে না আমরা বাড়িতে আসলাম আগে 5 মিনিট আগে বাড়িতে গেছি আইয়া আরে দেখি ওখান অ্যাক্সিডেন্ট বুঝছেন নিয়ে বুঝছেন টাকার লগে অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝছেন জি টাকার লগে হয়েছে এই জায়গা হচ্ছে তেতলি এবং তেতলির যে আসলে আপনার পয়েন্ট কিন্তু ঘটনা করছে অনেকে আসলে কমপ্লেন করা যে বান আছিল কেন বান এখন তুলিয়া ফেলা হয়ে গেছে এবং ভাঙ্গি গেছে আসলে টাকার গুতায় বান আর এই বান্দর কারণে বান না থাকার কারণে এখানে এই ঘটনাটা করছে আর একটা ট্রাকে আসলে ট্রাক বলতে ট্রাকে নি আচ্ছা ট্রাকে আসলে ধাক্কা মারছে মোটরসাইকেলটা এবং ধাক্কা মারার পরে পরবর্তীতে ঘটনা ঘটে একজন মানুষ নিহত হয়েছেন এবং এখনো তানোর লাশ কেন আছে এবং তানোর পরিচয় পাওয়া গেছে নি আচ্ছা তাজপুর পরিচয় পাওয়া গেছে তাজপুর তানোর যে বাড়ি তো আসলে কিতা কইতাম খুব কষ্ট লাগে বিষয়টা দেখিয়া কিছু খোয়ার নাই আপনারা আসলে মতামত করবা এখানে একটা কান্নার রুল পড়ছে আমি দেখতাম পারলাম তারা আত্মীয় স্বজন আইসুন একটা কান্নার রুল পড়ছে আসলে খুব কষ্ট লাগে লাশটা এই মুহূর্তে তোলার পুলিশের যে কাভার ব্যান্ড আছে কাভার ব্যান্ডটা তোলার এই মুহূর্তে দীর্ঘ জ্যাম আমরা লক্ষ্য করাম এই ঘটনার কেন্দ্র করিয়া এবং একজন মারা গেছেন তার আত্মস্বজন এখানে আইসেন আমার পরে কান্নার রুল পড়ছে এখানে আসলে ইস খুব কষ্ট লাগে রে আসলে না আসলে আমি কেন আসলাম না আমি শুনিয়ে আইছি বুঝছো না আমি যতটুকু জানি যে লাস্টটা হয়েছে গিয়া তাজপুরের তানোর একজন বাই পাওয়া গেছে তানোর বাই খুব বেশি কান্নাকাটি করা আর অ্যাক্সিডেন্টটা হয়েছে একটা ডিস্ট্রিক্ট মাথার উঠে গেছে কি মোটরসাইকেল হয়েছে ডিসকোয়া মোটরসাইকেল আমি অতটুকু জানি আচ্ছা যাই হোক আমরা এখন এর মধ্যে লাইভ আছি লাশ কিন্তু এখনো নেওয়া হয়েছে না নেওয়ার প্রসেসিং চলে অ্যাম্বুলেন্স আইছে এখানে দেখতাম পারাম এবং ও পুলিশের কাভারমেন্ট আইছে পুলিশ প্রশাসনের বাইরেও তারা সব আইসুন খুব কষ্ট লাগে আসলে আপনার মতামত কমেন্টও দিবা এবং আসলে তাজপুরের কোনো বাইন তাহলে আসলে সারা দিবা তাজপুরের মানুষ আসলে যেইন অ্যাক্সিডেন্ট করছেন এবং মারা গেছেন তাজপুরের এবং তানোর যে আত্মীয় স্বজন তারা আইসন কিছু এবং তানোর বাই আইসন আসলে খানরা তারা কান্দাকুটি করা কান্দে কিতা কইতাম আসলে খুব মর্মান্তিক লাগে আসলে এরকম যে ঘটনা আসলে ঢাকা সিলেট মহাসড়কে বেশি ঘটে আমি আপনারা একটা সতর্ক হলাম আপনারা যারা মোটরসাইকেল চালাইবা খুব সতর্কতার সহিত আপনারা মোটরসাইকেল চালাইবা আসলে একটা দুর্ঘটনা সারাটা জীবনের কান্না লাশ দেখে আইয়া তারা বর্ণনা করে আসলে মাথার কিচ্ছু রয়েছে না সে একদম ফিসিলিছে গাড়ি বুঝছেন একবারে ফিসিলিছে ইস খুব কষ্ট লাগে আসলে দেখিয়া আমি কিছু কইতে পারাম না আসলে এই যে এইরকম দুর্ঘটনা বারবার ঘটে এর আসলে আপনারা যারা মোটরসাইকেল চালাইবা সতর্কতার সহিত এবং বড় গাড়ি যারা একটু প্লিজ খেয়াল করিয়া আসুন ঢাকা সিলেট মহাসড়ক আপনারা ইয়ে করবা চলাফেরা করবা আসলে একটা দুর্ঘটনা সারাটা জীবনের কান্না ও যে সামনে যে বিট দেখলা ওইখানের মাঝে লাশ মানুষে গিরিয়া রাখছেন লাশ তোলার প্রসেসিং চলে এখানে পুলিশের বাইরে এনেছেন ইনকোয়ারি চলে তারপরে লাশটা কিন্তু ও কাভার বেনা তুলে হইব তেতলি নামক স্থান ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি নামক স্থান এই ঘটনাটা ঘটছে এবং এই জায়গার মধ্যে এই মুহূর্তে লাশ আছে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করাম জানানোর চেষ্টা করাম যতটুকু সম্ভব আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করিয়া দিবা বা এন সব একটা সতর্ক করাম আপনারা প্লিজ মোটরসাইকেল চালাই দিলে সতর্কতার সহিত চালাইবা একটা দুর্ঘটনা সারা জীবন এখন নাই যে একটা মানুষ মারা গেছে এই যে মারা গেছে তাজপুরের আসলে আত্মীয় স্বজন যারা আইসন এরা বুক ধরাইতে পারে না কান্নাকাটি করে লাশ ইনকোয়ারি চলে ইতিমধ্যে আমরা কিতা লাশের বর্তমান কন্ডিশন কোনের লাশ মানে একবারে জায়গা তো শেষ মানে মাথা উঠা হলতে এটা উড়িয়া গেছে
তা দেখলে ডর করে খাওয়ার মতো না আসলে যে রোডও ফালাই দিয়েছে এখন গাড়ি নম্বর হইল 57-28 গাড়ি নম্বর টিভিএস গাড়ি তাকে বলছি বাড়ি মারছে সাইডে বাড়ি মারছে তার ধরা গেছে না তাকে সেই করে আল্লাহ কতটুকু মর্মান্তিক ঘটনা ঘটছে আসলে বুঝাইতে পারাম না আপনারা কইয়া আসলে যে মারা গেছেন তাই তাজপুরর এটা ধরিলা ফেসবুকে ধরিলা যে না আপনি তাও গেঞ্জি পিন্ধি লইছো আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে একটু বাধাগ্রস্ত হইলাম দেখানি এবার চেষ্টা করাম আপনারা দেখানির লাগে আপনারা যারা লগে আছেন অবশ্যই আপনারা তাকে আমরা সর্বোচ্চ দেখানি এবং জানানোর চেষ্টা করাম সরাসরি আপনার লগে যুক্ত হয়েছি তেতলি পয়েন্ট থাকি তেতলি পয়েন্টে এই দুর্ঘটনা করছে আত্মীয় স্বজন যারা আইসেন খুব বেশি কান্দাকাটি করে এবং লাশ নেওয়ার লাগি আমরা দেখতাম আগেও সব ধরনের পুলিশের ব্যবস্থা আসলে তারা করে কেন পুলিশের বাইরে নাইছেন এবং এখানে বীর খররা অনেক মানুষ আইয়া আর পাশাপাশি যে জ্যাম লক্ষ্য করা আমি অতির বাড়ি থাকি এতলি পর্যন্ত জ্যাম এবং প্রচুর জ্যাম আমরা আসলে লালাবাজার থেকে যাওয়ার সময় দেখছি প্রচুর জ্যাম এই মুহূর্তে জ্যাম রয়েছে তো সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পারেন এটা একটু কমেন্টস করে জানাইবা একটু কমেন্টসও কইবা যে সাউন্ড ঠিক আছে কিনা আপনার মূল্যবান মতামত জানাইবা এই মুহূর্তে অবস্থান করাম ঢাকা সিলেট মহাসড়ক এবং তেতলি নামক স্থানও আছে এবং এই জায়গা থেকে আপনারা দেখানোর চেষ্টা করাম সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনার লগে যুক্ত আছে আমি রবিউল ইসলাম ফজর এবং এই মুহূর্তে আমরা তেতলিতে এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা করছে আসলে কইয়া বুঝাইতে পারতাম আপনারা জানবো আপনার যে ঘটনাটা কেমন আগে করছে মনে হয় 1 ঘন্টা আগে বর্তমানে কোন অবস্থা আছে অভাবে ফেলাই যাচ্ছে পুলিশ আসছে পুলিশে নেওয়া যায় যাই হোক আমরা আসলে চেষ্টা করাম আপনারা দেখানোর লাগে একটু কমেন্টও জানাইবা আসলে সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাইবা লাশ তুলা আর আমি দেখতাম যে সাদা যে প্যাকেট যে আসলে পুলিশে আনছেন এবং ও দোকা এখন কু লাশ তুলইব আসলে আমি একটু দূর থেকে খুব সেফলি দেখাইলাম ও যে বিট দেখা ওনার মাঝে কিন্তু লাশ রোডের মাঝে ফালাইল লাশের মাথাও তার নাই একবারে এবং তুলাওয়ার কিন্তু লাশটা এই মুহূর্তে আসলে সাদা কাপড় লাগাইয়া এটা পুলিশে লইয়া যায় আর আপনার লইয়া যাইব এবং আসলে কিতা কইয়া বুঝাইতে পারাম না বিষয়টা আপনারা আমার খুব কষ্ট লাগে আমি দেখি আসলে আমি কিতা কইতাম আমি বাসায় প্রকাশ করতে পারাম না কি ধরনের কষ্ট লাগে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে এবং অনেকে ভিডিও করা দেখতে পারে আপনারা আত্মীয় স্বজন খান্দাখান্দি করার মানুষের মৃত্যু কোন সময় ঘটে আসলে কেউ কইতে পারে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসলে ঢাকা সিলেট মহাসড়ক তেতলি নামক স্থানও মারাত্মক সড়ক দুর্ঘটনা করছে এবং সড়ক দুর্ঘটনায় আমরা দেখতাম পারাম যে একজন নিহত হয়েছেন এবং মারাত্মকভাবে নিহত হয়েছেন এবং ও দোকা স্বজনা ইরা
তার তানো যে আত্মীয় স্বজন কান্নাকাটি কররা বুক ধরাইতে পারে না ওদোকা আত্মীয় স্বজন ওদোকা তানো আত্মীয় কান্নাকাটি কররা দুঃখে কান্দাকাটি করা তারা আত্মীয় স্বজন আইয়া কান্দাকাটি করা আসলে দেখিয়া মুখ ধরা নিয়ে যান না ওই লেগে তার আত্মীয় সম্ভবত তাই বাই কান্দাকাটি করা সত্যি অনেক কষ্ট লাগে খান্দন দেখি আত্মীয় তাজুর বাড়ি দিন মারা গেছেন আর আত্মীয় স্বজন খান্দন দেখে সত্যি আসলে খুব কষ্ট লাগে আসলে একটা দুর্ঘটনা আসলে সারাটা জীবন তো আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করি অন্য দেখার সুযোগ করে দেবো আসলে খুব কষ্ট লাগে এখন এখানে শুরু হচ্ছে বান হইতো বান হইতো তখন শুরু হচ্ছে সবে আসলে প্রতিবাদী জনতা আবারও এখানে বান দেওয়ার লাগে আসলে তারাইও করা উদ্যোগ গ্রহণ করা আসলে দেখতেও আসলে ভয় করে আসলে আমরা লাশটা দেখাইলাম না কিন্তু লাশের অবস্থা একবারে খারাপ এখন পর্যন্ত লাশ তুলো হয়েছে না জাস্ট প্যাকেটিং করা হয়েছে লাশটা পুলিশের যে গাড়ি আছে ও গাড়ি তুলো হইব এই যে বেন আছে ওকে তুলো হইব তুলিয়া আসলে মর্গত লইয়া যাওয়া হইব আত্মীয় স্বজন যারা তারা কান্দাকাটি করা ফায়ার সার্ভিসের গাড়ি আইছে রোডের মাঝে যে রক্ত পড়ছে এই রক্তগুলো আসলে দেওয়া হইব আমরা দেখতাম পারাম ফায়ার সার্ভিসের গাড়ি আইছে যে লাস্ট যে রক্ত হয়তো সারা বিশ্ব রোড আসলে যে মেইন রোড আছে রোড আসলে রক্ত হয়ে একবারে অবস্থা খারাপ এর কারণে আমরা দেখতাম পারাম এখন ফায়ার সার্ভিসও গাড়ি আইছে এবং গাড়ি আসলে পানি মারবো ইতিমধ্যে পানি মারিয়ে জায়গাটারে ক্লিয়ার করবো আর লাশটা প্যাকেটিং করিয়ে আসলে গাড়ির তুলে হয়েছে এবং এই লাশ মর্গত লইয়া যাওয়া হইব আসলে ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি নামক স্থানও কিন্তু এই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা করছে এবং একজন নিহত হয়েছে এবং এখানে এখন সবে এক সুরে তারা করে যে বান হইতো এই বান না থাকার কারণে আসলে এখানের মাঝে এই দুর্ঘটনা করছে এবং ট্রাকে আসলে একটা মোটরসাইকেল বাড়ি মারি ফালাইয়া গেছিল মোটরসাইকেল দুইজন আরোহী আসলে অতটুকু জানতে পারছি একজন একবারে জাগাত নিহত আরেকজনের অবস্থা খুবই খারাপ এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে গাড়ি আইছে গাড়ি আসলে পানি মারবো পানি মারি রক্তগুলারে আসলে দইয়া ফেলাইব এবং যেইন মারা গেছেন তার অবস্থা খুব খারাপ মগজুগ একবারে চেঁচি গেছে আর আমি কেন আত্মীয় স্বজন তারা বইয়া খান্দাগাড়ি কররা লাশটা হস্তান্তর করা হইব যেবা যারা আসলে লাইভও আসুন অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবা দয়া করে শেয়ার মারবা লাইভটা শেয়ার মারি অন্য দেখার সুযোগ করে দেবা খার ভাই খার বোন খার আত্মীয় স্বজন হইতে পারে
তো দর্শক সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো যেতে পারে অবশ্যই কমেন্টস করে জানাবো আর আপনার মূল্যবান মতামত দিয়া আমরা লগে থাকুক পাশাপাশি অবশ্যই লাইভটা শেয়ার মারবা শেয়ার মারি অন্যরা দেখার সুযোগ করিয়া দিবা পুলিশ প্রশাসনের বাইরে আইসন এখন এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিসের যে বাইরে আইসন এবং এখানে রক্ত কিন্তু পুরাটা রোড লাল হয়ে গেছে নেটওয়ার্ক প্রচুর সমস্যা করে তারপরে আমরা চেষ্টা করলাম দেখানির লাগে ফায়ার সার্ভিসও বাইন তারা আগ্রহীরা আমরা দেখতাম পারাম এই মুহূর্তে আমার কাছে লাগে তারা আসলে লাশটা তুলবা মেবি লাশ তোলার পরে জায়গাটা আসলে ক্লিন করবা পানি দিয়া সাদা প্যাকেটের মাঝে মুরানি হয়েছে লাশে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিসও বাইন আইসন এখানে পানি দেওয়ার পানি দিয়া জায়গাটা ক্লিয়ার করার আচ্ছা লাশটা তুলে কিন্তু এই জায়গার মধ্যে ইয়াস বেঙ্গল একটা ইয়াস এজেন্ট আছে দুইজন আসলে হুন্ডারের মাঝে ও আছে ওনার বাপ ইয়া আছে ওনার বাবাও বসা ওনার বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার বাপ আমিও তাজপুর থেকে শুনিয়া সাথে যেটা আসলে আমার আপন মামাতো ভাই তার নাম হইল জুনেদ তার যে সময় ফোন দিছে আমরা জেলা অবস্থায় আছি ওলো অবস্থা দৌড়িয়ে আইছি মারা গেছেন তার নাম রানা খুব ভালো একটা ছেলে আসিল এলাকার মধ্যে খুব ভালো একটা ছেলে আসিল কদমতলা নি গ্রামের নাম তাজপুর উসমাননগর তাজপুর কদমতলা তার বাসা আর দোকানদার তারা বেশি পরিচিত হইল আপনার কদমতলা পয়েন্ট একটা বেঙ্গল এজেন্ট আছে এজেন্ট তার বাবার তারা দোকান একটা যে অনুবাদ আচ্ছা ও যে বোয়াত আসেন আমরা একটু আয়ুক আপনি একটু আমরা আসলে দেখাই যাও না যার আসলে ছেলে মারা গেছেন তার ছেলের নাম হচ্ছে রানা এবং তার আত্মীয়স্বজন এখানে তার বাপও আসেন আমরা দেখতাম পারাম ওদুকা আসলে ছেলের সুখে আসলে কাতর হয়ে গেছেন তাই এবং আসলে দেখানোর চেষ্টা করাম কান্দাকাটি করে আসলে বুক ধরাইতে পারে না তানোর যে একমাত্র ছেলে এক ছেলেও তান একমাত্র ছেলে এমন মানে যে হয়েছে মগজগুলো এমন বিচ্ছিন্ন অবস্থা হয়েছে যার কোনো শেষ নাই মগজের পরে আরো অনেক আমি তুলিয়া দিছি পলিথিন আমি নিছি তুলিয়া হাত পাওয়া দইয়া এখন আইছি আল্লাহ এমন রোড অ্যাক্সিডেন্ট থাকি আমরা সবার হেফাজত করতাম আর আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ আসলে ও যে দেখো যে মারা গেছেন তার নাম রানা এবং রানার পিতা এন আসলে কান্দাকাটি করে এবং বুক ধরাইতে পারে না তাজপুর তারার বাসা তাজপুর কদমতলা আসলে ও সামনে না ও দু কালাস
ও সাইডে কিন্তু ওখানে যে মানুষ খারা ও জায়গায় লাশ রাখা হয়েছে এবং এই জায়গার মাঝে আসলে বিক্ষোভকারী তারা করছে আবারও বাহান্ন হইতো এবং বিক্ষুব্ধ জনতা তারা এবং তানোর যে আসলে নেটে খুব সমস্যা করে লাগে দেখানি যান না তো তানোর যে মারা গেছেন তার নাম রানা তাজপুর আসলে ও জায়গার মাঝে লাশ রাখা হয়েছে আর অন্য আসলে বিক্ষুব্ধ জনতা তারা হইয়া যে বান হইতো ওই সাইডে গেলেও কিন্তু নেটে প্রবলেম করে এবং ও গাড়ির ঠিক সামনে কিন্তু আমার বাপ আমি এর আগে মাতাইছি তার আত্মীয় স্বজন যারা তারা মাতাইছি আর তার আসলে বাপ যে তার ব্যবসা আছে বেঙ্গল তাজপুর এবং যে ছেলে মারা গেছে ছেলের নাম হচ্ছে রানা এবং তাজপুর বাড়ি কদমতলা তাজপুর বাসা কদমতলা এবং এখানে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আসলে মিছিল করে যে এই অ্যাক্সিডেন্ট বারবার অ্যাক্সিডেন্ট হয় এই জায়গার মধ্যে দাবি মানা হইতো এবং এখানে আবারও বান্ধ হইতো আমরা দেখতাম আমাদের বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু এই মুহূর্তে আসলে এখানে যারা বিক্ষুব্ধ জনতা তারা আসলে এখানে স্লোগানদের আসলে আবারও বান্ধ হইতো আর এইরকম যে বারবার এই দুর্ঘটনা ঘটে আসলে এগুলা আসলে এই মানুষটা এখানে মারা যাওয়া আসলে বিক্ষুব্ধ যে জনতা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতাম পারাম স্লোগান দিয়ে আসলে তারা এখানে বান হইতো তারা জোর দাবি জানাইরা এবং আসলে লাশটা কিন্তু ঠিক পাশেও রাখা আছে এবং পুলিশের গাড়িও এখানে আইছে ফায়ার সার্ভিসের গাড়িও আইছে এবং আসলে তার আত্মীয় স্বজন সবও আইসেন আমরা একটু আগে আত্মীয় স্বজন খান্তা দিয়েছিলাম নেটে প্রবলেম করে জায়গাটাকে সরিয়ে আইছি এবং আসলে এখনো লাশটা কিন্তু রয়েছে না হয়েছে না মর্গত করে না হইব এবং রাস্তার মাঝে বহু সময় কিন্তু লাশটা ফালাইল আছে এবং দীর্ঘ জাম লক্ষ্য করাম এই মুহূর্তে লাস্ট আপডেট লইয়া আসলে সরাসরি সম্প্রচারও আমি আছি তেতলি থাকি ঢাকা সিলেট মহাসড়ক রয়েছে মারাত্মক সড়ক দুর্ঘটনা হয়েছে এই সড়ক দুর্ঘটনায় যে একজন নিহত হয়েছেন এই লাইভ লইয়া কিন্তু এই মুহূর্তে আমরা আছি দুঃখিত নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে আমার কাছে কমেন্ট শো করেন না আমি আন্তরিকভাবে দুঃখিত কমেন্ট শো করেন না আমার কাছে একটা কমেন্ট আমি দেখতে পারলাম না জাস্ট একটা পিন কমেন্ট দেখা যায় আর কিছু দেখা যায় না তো আমি আন্তরিক দুঃখিত এই জায়গাটার নাম হচ্ছে তেতলি ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি নামক স্থানও আছি এবং তেতলি এই মুহূর্তে আমরা যখন কিছুক্ষণ আগে আসলে আধা ঘন্টা আগে যে ঘটনা ঘটছিল এই ঘটনার কারণে লাশ ফালাইছে একজন নিহত হয়েছেন ট্রাক এবং মোটরসাইকেলের সড়ক দুর্ঘটনা হয়েছে এবং পাশাপাশি আসলে দুর্ঘটনার পরে আসলে পরিচয় জানা গেছে জেন মারা গেছেন তার নাম হচ্ছে রানা এবং তাই আসলে তারা আসলে তাজপুর বাড়ি এবং কদমতলাত আসলে বাসা তাজপুর হচ্ছে কদমতলাত বাসা এবং বেঙ্গল নামে একটা প্রতিষ্ঠান আছে তারার তো ছেলেটা একমাত্র ছেলে আসিল এই বাফর একমাত্র ফুয়া আছিল ছেলেটা তো যাই হোক এই আসলে লাস্ট আপডেট এখানে বিক্ষুব্ধ জনতা তারা আমরা দেখতাম আসলে স্লোগান দিরা যে আসলে এখানে আবার বান্ধ হইতো পাশাপাশি লাশটা রাখা হয়েছে লাশ এখনো নেওয়া হয়েছে না পুলিশও আছে এখানেও এবং আসলে এখানেও আমরা দেখতাম যে আত্মীয় স্বজন আছে তারা খান্দাগুটি খোলা পাশাপাশি আমি আত্মীয় স্বজন খান্তা দিয়েছিলাম জায়গার মাঝে নেটওয়ার্কে প্রচুর সমস্যা করে মানে আমি যাওয়া মাত্র নেটটা যায়গি কেন তো এর লাগে আমি আসলে সরি আসছি আর কোনো কমেন্ট শো করেন না আসলে আপনারা ভুল বুঝবেন না একটা কমেন্টও শো করেন না আমার কাছে আপনারা ভুল বুঝবেন না আসলে আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ দেখানির এবং জানানির তেতলির আছে এই মুহূর্তে অবস্থান করলাম তেতলি ঢাকা সিলেট মহাসড়কের যে তেতলি নামক স্থানও কিন্তু এই মুহূর্তে আছে ভাই এখানে আজ বিগত নতুন রাস্তা হয়েছে বুঝছেন ভাই রাস্তা হওয়ার তো এখানে লাগে 3-4টা ঘটনা হয়ে আছে বুঝছেন আমরা এখানে বান নাই দুইটা আমরা প্রশাসনের কাছে চাইলাম যেও যারা চাইলাম আমরা দুইটা বান হইতো যতক্ষণ ধরে বান হইতো নাই আজকে এখানে রাস্তা বন্ধ থাকবো যেহেতু বান না স্যার আমরা কোনো সেফ নাই বুঝছেন যতক্ষণ বান মসজিদও আছে বুঝছেন আমরা কোনো সেফ নাই বান না স্যার আমরা কোনো সেফ নাই ভাই ও কত আমার দাবি আচ্ছা তারা বান হইতো করে তারা দাবি জানাইরা তো যাই হোক আমরা আসলে চেষ্টা করলাম সর্বোচ্চ আসলে দেখানির লাগে আপনারা
এই মুহূর্তে সরাসরি লাইভও আছি আমরা তেতলি পয়েন্টও ঢাকা সিলেট মহাসড়ক যে তেতলি পয়েন্টও আছি এবং একজন মানুষ মারা গেছে এই জায়গার মাঝে রানা করি নাম এবং দুইজন আসলে আরোহী আর যেন মারা গেছেন তানোর আসলে তাই আসলে তানোর বাপর একমাত্র ফুয়া আসলে এখানে তানোর বাপ আসলে আমরা সামনে গাড়ি আমরা নেটের প্রবলেম করে আমি জায়গা থেকে সরিয়ে আইছি জাস্ট ওখান থেকে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি সম্প্রচারও এই মুহূর্তে দেখানোর চেষ্টা করলাম আমি আপনার লগে আছি রবিউল ইসলাম ফজর আসলে নেট একটা কমেন্টও শো করেন না আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনারা প্লিজ বাজে কমেন্ট করবা না আমি একটা কমেন্টও দেখলাম না সত্যি করে কইলাম আপনারা দেখার এবং জানাই লাগে তো আমরা এই লাইভ এখন যদি আপনারা ভুল বুঝেন তাহলে তো আর কিচ্ছু করার নাই আর আমি আমার কাছে দেখা যান না হিসাবে আর তো আমরা আসি কেন তেতলি পয়েন্ট থাকি ঢাকা সিলেট মহাসড়ক তেতলি পয়েন্ট থাকি সরাসরি দেখানোর চেষ্টা করলাম লাইভও আছি রবিউল ইসলাম ফজর সরাসরি দেখানোর চেষ্টা করলাম আর আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবা যে মারা গেছেন তার নাম হচ্ছে রানা এবং তার যে তার আপনার তাজপুর আপনার যে পেঙ্গলাম একটা প্রতিষ্ঠান আছে এবং একমাত্র ফুয়া আসলা এখন এখানে বিক্ষুব্ধ কিছু জনতা তারা আসলে এখন করে যে তেতলি পয়েন্টে একটা বান হইতো বানর একটা জোর দাবি জানাইরা তারা পাশাপাশি আমি একটু সামনে যাই আসলে এখানে দেখার চেষ্টা করলাম যে ও যে সামনে ও সাইডে আপনার লাশ রাখা আছে এখানেও এবং এই পাশে আত্মীয়স্বজন আসন পাশাপাশি স্থানীয় কিছু মানুষ আছেন স্থানীয় যারা জনতা বিক্ষুব্ধ জনতা তারা করে এই জায়গার মধ্যে বান হইতো এবং তো যারা যুক্ত আছেন আমরা এখানে বিক্ষুব্ধ যে জনতা তারা গাড়ি আটকাইরা পাশাপাশি এখানের মাঝে বান দেওয়ার দিল চেষ্টা করা আর যেটা হয়েছে গিয়া আপনার এখনো দীর্ঘ জাম বিশ্ব রোডের মাঝে আমরা জ্যাম লক্ষ্য করাম এই ইয়োর কারণে অ্যাক্সিডেন্টের কারণে তো আপনারা যারা মোটরসাইকেল চালাইবা খুব সতর্কতার সহিত চালাইবা মোটরসাইকেল আসলে একটা দুর্ঘটনা সারা জীবনে খান না ও জায়গার মাঝে এসে লাস্ট রাখা ও দোকান সাদা লাস্ট রাখা আছে এখানে ভাই গাড়ি ধরে দেবো গাড়ি আছে যাই হোক আমরা দেখেন গাড়ি গাড়ি দেখাইলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা দেখানোর চেষ্টা করো আপনার লগে থাকা নেটওয়ার্ক প্রচুর প্রবলেম